বেশ কিছুটা পলিথিন নিয়েছি। আপনাদের বাড়িতেও কি এই ধরনের এক্সট্রা যেগুলো কোনো কাজে ব্যবহার করেন না সেই ধরনের পলিথিন রয়েছে? এখানে আপনারা যে কোনো কালারের পলিথিনের ব্যবহার করতে পারেন। এই পলিথিন দিয়ে একটা দারুণ পাখি বানিয়ে আপনাদের দেখাবো। তো আমি এখানে একটা বড় সাইজের পলিথিন নিয়েছি আর নিয়েছি এখানে একটা কাঁচি। অনেক সময় এই ধরনের পলিথিন তো আমাদের বেকারই পড়ে থাকে, কোনো কাজেই ব্যবহার করা হয় না। তবে এমনই একটা সুন্দর পাখি বানাবো যেটা জানলে আপনারা কিন্তু আপনাদের পলিথিনগুলো বেকার ভেবে ফেলবেন না। তো কাঁচির সাহায্যে প্রথমে আমি, যেহেতু পলিথিনটা অনেকটাই বড়, তাই এইভাবে দুটো টুকরো করে নিচ্ছি। তো পুরো পলিথিনটাই কিন্তু এখানে ব্যবহার করব, আর পলিথিন দিয়েই কিন্তু পুরো পাখিটা বানাবো। শেষ পর্যন্ত দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি দুটো আলাদা করে নিয়েছি। এবার কি করব, এই যে পলিথিনটা রয়েছে সেটাকে আবারও আমি দুটো ভাগ করে কেটে নেব। তবে কাটার সময় যাতে সুবিধা হয় তাই এখানে আমি একটা স্কেচ পেন নিয়েছি, সেটা দিয়ে এইভাবে করে একটা মার্ক করে নিয়েছি। একদম যে সুন্দর করতে হবে তা কিন্তু নয়, যতটা সম্ভব এইভাবে মার্ক করে আবারও আপনারা এই মার্কের যে দাগটা রয়েছে তার নিচের সাইড থেকে কাঁচির সাহায্যে আবারও কেটে নেবেন। তবে আমার মুখে বলার থেকে আপনারা যদি কাজটা একটু ভালোভাবে দেখে নেন সেক্ষেত্রে আপনাদের অনেকটাই সুবিধা হবে। আর এখানে যে পলিথিনেরই আপনারা ব্যবহার করেন না কেন, একটু মোটা ধরনের পলিথিন নেওয়ার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে কেটে নেওয়া হয়ে গেছে। আর এই পলিথিনটা কিন্তু এখানে ডবল রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবার আমি এটাকে সেলাই করার জন্য সুচ সুতোর ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে কিন্তু আঠা দিয়ে এটাকে লাগিয়েও নিতে পারেন, তবে পুরোটাই কিন্তু একেবারে সেলাই করব না, কিছুটা অংশ বাকি রেখে দেব। আপনারা এখানে যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী কালারের ব্যবহার করতে পারেন। আমি যেহেতু সাদা পলিথিন নিয়েছি তাই সাদা পাখি কিন্তু এখানে বানাবো। দেখবেন সাদা কালারটা দেখতেও অনেকটাই সুন্দর লাগে, তবে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু পলিথিন নেবেন। তো কিছুটা অংশ যেটা বাকি রেখেছিলাম ফাঁকা জায়গাটা, তার মধ্যে আরও বেশ কিছুটা পলিথিনের টুকরো আমি এইভাবে করে ভরে দিচ্ছি। এখানে পলিথিন দিলে কি হবে, পাখিটা অনেকটা হালকা হবে, এখানে ভারী কোনো জিনিসের ব্যবহার না করাই ভালো। তো পলিথিনের টুকরোগুলো আমি চেপে চেপে এইভাবে করে ভরে নিচ্ছি। দেখবেন অনেক সময় পলিথিনের টুকরোগুলো বাড়িতে এদিক ওদিক পড়ে থাকে, আর আমরা অনেকে কি করি, সেগুলোকে ফেলেও দিই, কোনো কাজে ব্যবহার করি না। তো এইভাবে যদি আপনারা পুরনো পলিথিন যেগুলো ব্যবহার করেন না সেগুলো দিয়ে একটা সুন্দর পাখি বানিয়ে নিতে পারেন, তাহলে সেটা দেখতে যেমন সুন্দর লাগবে, যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা কিন্তু অনেকটা খুশিও হয়ে যাবে। আর নিজের হাতে কোনো জিনিস যদি বানিয়ে নেওয়া হয় সেটা দেখতেও ভালো লাগে, আর একটা নিজের বানানো জিনিস সেটা আনন্দই কিন্তু আলাদা। বাকি যে ফাঁকা অংশটা ছিল আমি কিন্তু আবারও সেলাই করে বন্ধ করে দিয়েছি, যাতে করে ওখান থেকে পলিথিনটা কোনোভাবে বেরিয়ে না আসে। মুখের জায়গাটা বানানোর জন্য আমি গার্ডার দিয়ে এইভাবে করে পেঁচিয়ে নিয়েছি, আপনারা চাইলে সুতো দিয়েও কিন্তু বেঁধে নিতে পারেন। এবার বাকি যে পলিথিনটা সাইডে রেখেছিলাম সেটা আবারও নিয়েছি, কিছুটা অংশ পলিথিন প্রথমে আমি কেটে নেব। এবার যে পাখিটা বানাবো তার ওপরটা কভার করার জন্যই এই পলিথিনটাকে আমি ব্যবহার করছি। তো দেখতেই পাচ্ছেন প্রথমে যে পাখির মুখের জায়গাটা রয়েছে সেটার মধ্যে এভাবে কভার করে বাকি পুরোটাতে এইভাবে কভার করে নিচ্ছি। এবার এটা যাতে ভালো মতো সেট হয়ে থাকে তাই এখানে আমি আঠার ব্যবহার করব, যাতে পলিথিনটা খুলে না যায়। তাই এখানে নিয়েছি আমি ফেভিকুইক, সেটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে আটকে সেট করে দেব। তো দেখতেই পাচ্ছেন এই পলিথিনটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে। এবার পাখির মধ্যে যে পালক বা পাখনাগুলো থাকে সেটা বানানোর জন্য আমি যে বাকি সাইডে পলিথিনটা রেখেছিলাম সেটা আবারও নিয়েছি, সেটাকে এইভাবে ছোট করে প্রথমে মুড়িয়ে নেব, তারপর যতটা সম্ভব এইভাবে করে ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করব। বেশ কিছুটা আমি এইভাবে কেটে নিয়েছি। এবার পলিথিনটা যেটা রয়েছে তার সাইড থেকে এইভাবে করে যতটা সম্ভব এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। কাজটি কিভাবে করছি সেটা যদি একটু ভালোভাবে দেখেন তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন, তবে মাঝখানে যদি স্কিপ করে দেন তাহলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে করে বাকি যে পলিথিনগুলো কেটে রেখেছিলাম টুকরো করে নিয়েছি। এবার এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। যে পাখিটা আগেই আমি রেডি করে রেখেছিলাম সেই পাখিটাই নিয়েছি, যে পলিথিনগুলো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাকে পাখিটার মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিতে হবে। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন, তবে এইভাবে পলিথিনটা রেখে দিলে কিন্তু সাথে সাথেই খুলে যাবে, তাই এখানে আবারও কিন্তু আঠার ব্যবহার করতে হবে। কিছুটা পরিমাণের ফেভিকুইক আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি, তারপর আবারও এইভাবে করে চেপে চেপে লাগিয়ে নেব। বাকি যেগুলো রয়েছে সেগুলো একই পদ্ধতিতে কিন্তু পেঁচিয়ে দিয়ে আঠা দিয়ে আটকে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সব পলিথিনগুলোই কিন্তু আমি এইভাবে করে লাগিয়ে নিয়েছি।
তো দেখতেই পাচ্ছেন সব পলিথিনগুলো কিন্তু আঠার সাহায্যে আমি একইভাবে লাগিয়ে নিয়েছি। এবার আবারও কিছুটা আমি পলিথিন নিয়ে নেব, তবে এখানে কিন্তু পুরো পলিথিনটা এখানে ব্যবহার করব না, কিছুটা অংশ আমি এখান থেকে কেটে নেব, আর বাকি যে পলিথিনটা রয়েছে সেটাকে কিন্তু আর ব্যবহার করব না। তো এবার এইভাবে করে মুড়িয়ে নিতে হবে, পাখির যে লেজের জায়গাটা থাকে সেটা বানানোর জন্য এটা ব্যবহার করছি। এবার আবারও এটার মধ্যে আমি কিছুটা পরিমাণের আঠা দিয়ে লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার পাখির যে মুখ আর চোখের অংশটা থাকে সেটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি সবার প্রথমে কালো যে স্কেচ পেন থাকে সেটা দিয়ে দুটো সাইডই চোখ এঁকে নিয়েছি। এবার মুখ বানানোর জন্য আমি কি করব, নিয়ে নেব একটা পলিথিন, যে সুজির প্যাকেট থাকে সেখান থেকে একটা অংশ কেটে নিয়েছি। এবার লাগানোর জন্য আবারও আমি এখানে ব্যবহার করছি ফেভিকুইক। সেটাকে প্রথমে এভাবে ভালো করে দিয়ে এই পলিথিনটাকে এভাবে আটকে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। পুরনো পলিথিন ফেলে না দিয়ে এইভাবে করে কিন্তু আপনারা পাখি বানিয়ে নিতে পারেন, সেটা শোকেসের মধ্যেও রাখতে পারেন, কোনো জায়গার মধ্যে যদি ঝুলিয়ে রাখেন আপনারা এইভাবে করে সুতো দিয়ে আটকে দেবেন, তাহলে কোনো জায়গার মধ্যে ঝুলিয়েও রাখতে পারবেন। তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তাদের খেলার জন্য বানিয়েও দিতে পারেন। আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা তো নিজেরা দেখতেই পাচ্ছেন। পুরনো পলিথিন ফেলে না দিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিয়ে এইভাবে করে কিন্তু পাখি বা পায়রা বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের এই পাখি বানানোর আইডিয়াটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।